আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি অপরূপা। দেখতে থাকুন এখনকার সংবাদ শিরোনামগুলি। জুলাই বাড়িতে গভীর রাতে চুরি করতে গিয়ে হাতে নাতে ধৃত 2, উদ্ধার অটো ও চুরির সামগ্রী। বাইকোড়ায় জগন্নাথ জিউ মন্দিরের রথযাত্রাকে ঘিরে প্রস্তুতি সভা, গঠিত কমিটি। তৃণমূলের বিদ্রোহী সাংসদের নতুন ঠিকানা, নজরে ত্রিপুরার এনসিপিআই। নাবালিকাকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ, ধৃত ট্যাঙ্কার চালক। ইনিস্কায়ের নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগ। উদয়পুরে বিজেপি কর্মীকে অপহরণ ও মারধরের অভিযোগে তীব্র মথার বিরুদ্ধে এলাকায় চরম উত্তেজনা। এখন সংবাদ বিস্তারিত। শান্তিরবাজার মহকুমার জুলাইবাড়ির মধ্যপিলাক এলাকায় গভীর রাতে পুলক ভৌমিকের বাড়িতে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে 2 চোর। চুরির বিষয়টি টের পেয়ে বাড়ির মালিক ও স্থানীয়রা ধাওয়া করে জুলাইবাড়ির নাকা পয়েন্ট থেকে একটি অটো সহ বাপন পাল ও নয়ন দে নামে 2 চোরকে আটক করে বাইকোড়া থানায় পুলিশের হাতে তুলে দেয়। অটোটি থেকে গ্যাস সিলিন্ডার ও রাবার সহ বিভিন্ন চুরির সামগ্রী উদ্ধার করা হয়েছে। বাইকোড়া থানার ওসি বিষ্ণুদাস জানান, জিজ্ঞাসাবাদে জানা গেছে চোরের দলটি বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে প্রতিনিয়ত চুরি করে আসছিল। গত 16 মে তারা এলাকা থেকে একটি বাইক চুরি করে বাংলাদেশের 60,000 টাকায় বিক্রি করে দেয়। চুরির পর জুলাইবাড়ির শালবাগান এলাকায় মালামাল ভাগাভাগির পরিকল্পনা ছিল তাদের, যার সাথে বাইকোড়ার সজল মগ সহ আরও কয়েকজন জড়িত। এই ঘটনায় বাইকোড়া থানায় একটি মামলা করা হয়েছে এবং পুলিশ চুরির বাকি সামগ্রী উদ্ধার সহ দলের অন্যান্য সদস্যদের আটকে অভিযান চালাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। রাত্রে অনুমানিক 3:30 নাগাদ আমাদের কাছে একটা ইনফরমেশন আছে যে জুলাইবাড়ি আমাদের মঠস্থান এলাকাতে একটা গাড়ি সহকারে 2জন লোককে ডিটেন করেছে গাড়িতে, এবং গাড়িতে একটা গ্যাস সিলিন্ডার, রাবার শিট এবং রাবার স্ক্র্যাপ কিছু ছিল। তো তৎক্ষণাৎ খবর পেয়ে আমাদের পুলিশও ঘটনাস্থলে ছুটে যায়। পাশাপাশি ঘটনাটি সংঘটিত হয়েছে অনুমানিক রাত্র 2টা-2:30 নাগাদ। এটা আমাদের মধ্যবিলাক এলাকায়, এখান থেকে 2 জনের বাড়িতে চুরি হয়েছে। একজন হলো পুলক ভূমিক মধ্যবিলাক এলাকার, আরেকজন হলো গোবিন্দ দেবনাথ মধ্যবিলাক। 2 জনের বাড়িতেই কালকে রাতে চুরি সংঘটিত হয়েছে। চুরির বিষয়টা টের পেয়ে পুলক ভূমিক উনি এবং ওনার ভাই এবং ওনার বাড়ির পাশে আমাদের বাইকোড়া থানারই একজন কনস্টেবল দেবব্রত দাস আছে সঙ্গে, উনি 3 জনে বেরিয়ে পড়ে চুরির ঘটনার খবর পেয়ে, এবং দেখতে পাই একটা অটো গাড়ি ওদের বাড়ির সামনে দিয়ে দ্রুতগতিতে চলে যায়। ওটা আটকাতে পারেনি, তখন গাড়িটার পিছে দাওয়া করে গাড়িটাকে ডিটেন করতে পারেনি। পরবর্তী সময়ে ওরা 3 জন আমাদের জুলাইবাড়ি নাকা পয়েন্টে অনুমান 3:30 নাগাদ অপেক্ষা করছিল। তখন দেখতে পাই একটা গাড়ি দেবদারু দিক থেকে দ্রুতগতিতে আসছিল। প্রথমে গাড়িটাকে হাত দেখায়, থামায়, ওইখানে রাম্বল স্ট্রিপের কারণে গাড়িটা থেমে যায়। থেমে যাওয়ার পর দেখতে পারে যে গাড়িটার যেই প্রথম দিকে যেই নাম্বার প্লেটটা আছে সেলোটাপ দিয়ে ডেকে রেখেছে, এবং পিছনের নাম্বার প্লেটটা ঠিক আছে। ওটা নাম্বার প্লেটের মধ্যে গাড়ির নাম্বার যত দিয়ে দেখতে পাই 08V3313। আগামী 16 জুলাই বাইকোড়া ইসকন পরিচালিত জগন্নাথ জিউ মন্দিরে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই উৎসবকে সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে মন্দির প্রাঙ্গণে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় বাইকোড়া ইসকনের প্রধান পুরোহিত করুণেশ্বর মাধব দাস, দক্ষিণ জেলার জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত এবং শান্তিরবাজার পুর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বৈঠকে ভক্তদের নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা ও প্রসাদ বিতরণ সহ উৎসবের বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উৎসব পরিচালনার জন্য দক্ষিণ জেলার জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্তকে সভাপতি এবং অলোক বণিককে সম্পাদক করে একটি পূর্ণাঙ্গ কমিটি ও গঠন করা হয়েছে। প্রধান পুরোহিত জানান, রথযাত্রা সম্প্রীতি ও ঐক্যের উৎসব এবং এবারও হাজার হাজার ভক্তের সমাগম ঘটবে। ইসকনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে শান্তির বাজারের এক বিশিষ্ট ব্যবসায়ীর উদ্যোগে এবারের উৎসবের জন্য নতুন রূপের রথ তৈরি করা হচ্ছে। রথযাত্রাকে কেন্দ্র করে ইতিমধ্যেই গোটা এলাকায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। প্রোগ্রামকে ত্রিপুরাবাসীর কাছে তুলে ধরবেন। আজকে আমাদের বাইকোড়া এলাকার সমস্ত ভক্তদের নিয়ে, শুধু বাইকোড়া এলাকা নয়, পুরো দক্ষিণ ত্রিপুরা, যেহেতু দক্ষিণ ত্রিপুরার মধ্যে বাইকোড়া রথটা একটু জাঁকজমকভাবে হয় প্রতি বছর। তো আজকে আমরা একটা প্রস্তুতি বৈঠক, যেখানে রথের কমিটি হয়েছে, ফেস্টিভ্যাল কমিটি,
কমিটি গঠন হয়েছে। আগামী 16ই জুলাই 2026 রথযাত্রা অনুষ্ঠিত হবে। আপনারা সবাই আসবেন, সবাই আমন্ত্রণ। তো আমাদের কমিটির যারা পদাধিকারী রয়েছেন সর্বসম্মতিক্রমে সমস্ত ভক্তরা, অনেক ভক্ত ছিল এলাকা, পুরো দক্ষিণ ত্রিপুরা থেকে এসেছে, কানাচি থেকে সবাই মিলে সাব্যস্ত করে আমাদের এইবার রথযাত্রা উৎসব কমিটির সভাপতি চয়ন হয়েছে আমাদের শ্রদ্ধেয় দীপক দত্ত মহোদয় এবং সেক্রেটারি মনোনীত হয়েছে অলোক বণিক মহোদয়, কোষাধ্যক্ষ বাইকরার আমাদের দীপঙ্কর প্রভু, রামজিৎ সরকার, সহসভাপতি মহেন্দ্র বিশ্বাস, জয়েন্ট সেক্রেটারি প্রণয় সরকার। তো এটা সুন্দর একটা পরিবেশ হয়েছে। বাকিটা আমাদের সভাপতি বলবেন। আমি তাদেরকে আমার মন্দিরের পক্ষ থেকে আমি একটু স্বাগত করে নিচ্ছি। তারপরে সভাপতি উনি কীভাবে পরিচালনা করবেন রাজনৈতিক মহলে নতুন জল্পনার জন্ম দিল তৃণমূল কংগ্রেসের একাংশ বিদ্রোহী সাংসদের সিদ্ধান্ত। দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছিল দলবিরোধী অবস্থানে থাকা সাংসদরা হয়তো আলাদা গোষ্ঠী গঠন করে এনডিএকে সমর্থন করবেন। তবে শেষ মুহূর্তে সেই সমীকরণ বদলে গিয়ে তারা ত্রিপুরার একটি অস্বীকৃত রাজনৈতিক দলে যোগ দেওয়ার পথে হাঁটলেন। সূত্রের খবর, রবিবার দিল্লিতে বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের বাসভবনে বৈঠকের পর বিদ্রোহী সাংসদরা লোকসভার অধ্যক্ষের কাছে নতুন রাজনৈতিক দলে মিশে যাওয়ার আবেদন জানান। তারা যোগ দিতে চেয়েছেন ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি বা এনসিপিআই নামে একটি রাজনৈতিক দলে। রাজ্য নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এনসিপিআই বা ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি ত্রিপুরায় নিবন্ধিত হলেও এটি এখনও কোনো স্বীকৃত রাজনৈতিক দল নয়। 2023 সালের বিধানসভা নির্বাচনে কয়েকটি আসনে প্রার্থী দিলেও উল্লেখযোগ্য সাফল্য পায়নি। বর্তমানে রাজ্যের রাজনৈতিক অঙ্গনেও দলটির কার্যত কোনো সক্রিয় উপস্থিত নেই বললেই চলে। রাজনৈতিক মহলের মতে 20 জন সাংসদের এই যোগদানের ফলে দলটির সাংগঠনিক শক্তি ও রাজনৈতিক গুরুত্ব অনেকটাই বাড়তে পারে। এমনকি ভবিষ্যতে নির্বাচন কমিশনের স্বীকৃতি পাওয়ার পথও সহজ হতে পারে। তবে বিষয়টি আরও একটি উল্লেখযোগ্য দিক রয়েছে। নির্বাচন কমিশনের নথি অনুযায়ী এনসিপিআই দলের নিবন্ধিত ঠিকানা পশ্চিমবঙ্গের হাওড়া জেলার অন্তর্গত একটি এলাকায়। ফলে তৃণমূল ছাড়লেও কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায় সহ বিদ্রোহী সাংসদরা কার্যত বাংলা ভিত্তিক একটি দলের সঙ্গেই নিজেদের যুক্ত করলেন। এখন রাজনৈতিক মহলের নজর ত্রিপুরার দিকে। দীর্ঘদিন ধরেই প্রায় নিষ্ক্রিয় থাকা এই দলটি নতুন সাংসদের হাত ধরে কতটা সক্রিয় হয়ে ওঠে এবং রাজ্যের রাজনীতিতে কতটা প্রভাব ফেলতে পারে সেটাই দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নাবালিকাকে অপহরণের অভিযোগে এক ট্যাঙ্কার চালককে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের নাম সুরজ কুমার রায়। তিনি পেশায় একজন ট্যাঙ্কার চালক। অভিযোগ, তিনি 82 মাইল এলাকা থেকে ওই নাবালিকাকে ফুসলিয়ে কাঞ্চনবাড়িতে নিয়ে আসেন। পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে স্থানীয়দের সহায়তায় কাঞ্চনবাড়ি মোটর স্ট্যান্ডে অভিযুক্তকে আটক করেন। পরে খবর পেয়ে ফটিকরাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয় এবং নাবালিকাকে উদ্ধার করে। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। ধৃত সুরজ কুমার রায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এই ঘটনায় এলাকা জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার দাবি তুলেছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। 82 মাইল কাঞ্চনছড়া একটা পেট্রোল পাম্প আছে। এখানে ট্যাঙ্কির ড্রাইভার, হিন্দিভাষী, হয়তো বিহারি। সেখান থেকে 13 বছরের একটা মাইয়ে, এটাতে হোটেলে বলে ভাতও খাওয়াইছে শুনলাম। তারপরে এখান থেকে গাড়িতে উঠাইয়া তারা কিছু খাওয়াই ওই উদ্দেশ্যে। সেখান থেকে মেন রুটে আইসে আইয়া কাঞ্চনবাড়ি রুট পর্যন্ত আসার পর ব্রাঞ্চ রুট, কাঞ্চনবাড়িতে আসার যে ব্রাঞ্চ রুট, এই রুটের দিকে তারা ঢুকছে। তারপরে মেয়েটার বাবা আরও সেখানে তার বন্ধুবান্ধব কতজন একটা গাড়ি নিয়ে তার পেছনে ধাওয়া করতে করতে আয়া সেরিয়া কাঞ্চনবাড়ি বাজারটা পাওয়ার একটু আগে এখানে তারা আটক করছে। আটক করার পরে এই কাঞ্চনবাড়ি বাজারে যে অটো সেন্টিগ্রেট আছে, এই সেন্টিগ্রেটে নিয়ে তারা দোকানি হয়েছে সেন্টিগ্রেটের অফিসের মধ্যে। এরপর থানা কল করা হয়েছে, থানা পুলিশ তারে নিয়ে আইছে।
ত্রিপুরা ভিত্তিক তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান ইনিস্কাই সফটেক প্রাইভেট লিমিটেডের নাম ব্যবহার করে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং চাকরি দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে ফেসবুকে কিছু অসাধু ব্যক্তি তাদের নাম ব্যবহার করে প্রতারণা চালাচ্ছে এবং প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। 2009 সালে প্রতিষ্ঠিত ইনিস্কাই গত 16 বছরেরও বেশি সময় ধরে তথ্য প্রযুক্তি খাতে কাজ করছে। ভারত সহ আন্তর্জাতিক পর্যায়ে 500-র বেশি ক্লায়েন্টকে সেবা প্রদান করেছে প্রতিষ্ঠানটি। এআই, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, সাইবার সিকিউরিটি, ক্লাউড কম্পিউটারিং, স্কিল ডেভেলপমেন্ট বিভিন্ন ক্ষেত্রে কাজ করে আসছে তারা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভুয়া নিয়োগ সংক্রান্ত কোনো তথ্যের ভিত্তিতে অর্থ লেনদেন না করার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। ইনিস্কাইয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এই ধরনের অপচেষ্টা তাদের কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং ডিজিটাল উদ্ভাবনের কাজকে থামাতে পারবে না। ত্রিপুরা থেকে বিশ্বমানের প্রযুক্তি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি আগামীতেও কাজ চালিয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমার সকল সংবাদ মাধ্যমের বন্ধুদেরকে জানিয়ে অনেক অনেক ধন্যবাদ। আজকে মূলত আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি, শুরুতে আমি আমার কোম্পানির বিষয়ে একবার বলবো। আমরা এসেছি ইনসিস্কাই সফটেক প্রাইভেট লিমিটেড থেকে। তো আমাদের এই কোম্পানিটি 2009 সালে তৈরি হয় এবং এই কোম্পানিটি 16 বছর পুরনো আমাদের এই কোম্পানি। তো আমাদের এই কোম্পানি আমাদের ভারত সহ ভারতের বলতে পারেন গোটা বিশ্বে 500-রও বেশি ক্লায়েন্ট আমাদের সঙ্গে যুক্ত রয়েছে। আর বিশেষ করে আমরা আমাদের এই কোম্পানির মাধ্যমে যে কাজগুলো করে থাকি সেটা হয়েছে গিয়ে আপনার এআই, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, তারপর জিআইএস এবং রিমোট সেন্সিং, তার পাশাপাশি ক্লাউড কম্পিউটিং, সাইবার সিকিউরিটি, এসএএস, আইটি শিক্ষা এবং স্কিল ডেভেলপমেন্ট এবং তার পাশাপাশি আধুনিক যত প্রযুক্তি রয়েছে সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা কাজ করে থাকি। আর আমাদের এই কোম্পানির কিন্তু অনেকগুলো অ্যাচিভমেন্ট এবং অ্যাওয়ার্ডসও রয়েছে। সেগুলো হলো 2023 সালে, মূলত 2023 সালে গুগল অ্যাপ স্কিল একাডেমি কর্তৃক ইন্ডিয়া বেস্ট অ্যাপ পারফরমেন্স অ্যাওয়ার্ড পেয়েছে। আর ইন্ডিয়া স্কিলস প্রতিযোগিতায় 2021 এবং 2024-এও সম্মানজনক স্বীকৃতি পেয়েছে। আর 2024 সালে IIM, CIP ও NEDP মাধ্যমে উত্তর পূর্ব ভারতের শীর্ষ 14টি স্টার্ট আপের মধ্যে এটা বিশেষভাবে স্থান লাভ করেছে। আর ত্রিপুরা স্টার্টআপ পলিসি 2025-এর অধীনে 75 লক্ষ টাকা আমরা অর্জন করতে পেরেছি আমাদের সরকারের তরফ থেকে। আর 2024 সালে আউটস্ট্যান্ডিং আইটি স্টার্টআপ অ্যাওয়ার্ডও আমাদের ইনসিস্কাই কোম্পানি পেয়েছে। আর এছাড়াও অনেক অ্যাওয়ার্ড, অনেক অ্যাচিভমেন্টস আমাদের রয়েছে। উদয়পুরের গর্জি এলাকায় এক বিজেপি কর্মী রাজু দেকে অপহরণ করে মারধর ও সোনার চেন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে তিপ্রা মতার সংখ্যালঘু সেলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। কাজ সেরে ফেরার পথে তাকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে দাতারাম মায়াপুরি এলাকার এক নির্জন স্থানে এই হামলা চালানো হয়। স্থানীয়দের থেকে খবর পেয়ে গর্জি ফাঁড়ি থানার পুলিশ দ্রুত তৎপর হয়ে প্রায় 2 ঘন্টা পর আক্রান্ত কর্মীকে উদ্ধার করে। এই ঘটনার জেরে রাধা কিশোরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। আক্রান্তের দাবি, পূর্ববর্তী রাজনৈতিক সংঘর্ষের জেরেই এই পরিকল্পিত হামলা। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে সমগ্র এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমি দুয়ালি গ্রামের থেকে চন্দ্রপুর দিকে আইতেছি আমাদের একজন সাথীকে নিয়ে। তো হেরে চন্দ্রপুর নামাই দিয়া বাড়িতে যাবো। তখন পূর্বের কিছু ঘটনা নিয়ে মাইনরিটি সেলের কমসে কম 20 থেকে 25 জন লোক আমার পেছনে দাওয়া করে পেরাতি এলাকা আমার বাইকের সামনে এসে দাঁড়ায় এবং লাঠি চুটা নিয়ে আমার উপর অতর্কিত হামলা চালায় এবং আমাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। কোথায় নিয়ে গেছিল? নিয়ে গেছিল দাতারাম থেকে বের হয়ে কমসে কম আরও 7 থেকে 8 কিলোমিটার ভিতরে। ওখানে নিয়ে আমাকে নামায় এবং বলে আগের ঘটনা কারা কারা ছিল আমি সত্যি জানি না। তো ওরা জোরপূর্বক আমার থেকে কথা নিচ্ছিল। তো এমন সময় গর্জি ওসি থেকে ওসি স্যারে ফোন করেছিল। তো তার জন্য আমি বেঁচে যাই। ওরা তারপরেও আমার উপর অনেক টর্চার করে
তো গর্জির আউটপোস্টের ওসি স্যারের তৎপরতায় আমি দাতারাম এলাকায় ফিরে এসি। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়।